আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রোজা ইফতারিতে কিভাবে আমি বুটের ডাল বা ছোলা ভাজি করি। এখানে আমি ৩ মুঠ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ৪-৫ ঘন্টা। এখন ভিজানোর পর এগুলোকে ধুয়ে আমি একটা ছোট সাইজের আলু দিয়ে সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দিলাম। অলরেডি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ সয়াবিন তেল, ১ মুঠ পেঁয়াজ কুচি, ২-৩টা কাঁচামরিচ। এখন তেল, পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এর সাথে এখন দিয়ে দেব ২ চামচ পেঁয়াজ পেস্ট, সামান্য রসুন পেস্ট, ১ চামচ আদা পেস্ট। এখন তেল মশলা কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় তেল মশলা কষানোর পর এর সাথে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখানে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আমি বেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। এখন মশলাগুলোকে একটু ভেজে কিছু সময় এর সাথে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা সেই ছোলা। এখন ছোলাটাকে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেব। কিছু সময় ভাজার পর আমি যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই আলুটা চটকে এর সাথে এখন দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিলাম। কিছু সময় ভাজার পর এর সাথে এখন আমি দিয়ে দেবো 1/2 কাপ ফুটন্ত গরম পানি। 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ছোলা ভাজি। এখন এগুলোকে আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদের যদি আমার এই ছোলা ভাজির রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।